হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি একাডেমি। আগের মতো আজকেও আমরা ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়ের 2 নম্বর টপিক নদীর কাজ, সেই নদীর কাজ টপিকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নগুলো সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রথম প্রশ্ন, গ্রেড বা পর্যায় শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ চেম্বারলিন, বি স্যালিসব্যারি, সি গিলবার্ট, ডি ডেভিস। সঠিক অ্যান্সার হবে সি গিলবার্ট। 2 নম্বর প্রশ্ন, গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ গিলবার্ট, বি চেম্বারলিন, সি স্যালিসব্যারি, ডি বি ও সি উভয়ই। সঠিক অ্যান্সার হবে ডি বি ও সি উভয়, অর্থাৎ চেম্বারলিন ও স্যালিসব্যারি। 3 নম্বর প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? এ শৈলশিরা, বি পর্বত, সি জলবিভাজিকা, ডি গিরিখাত। সঠিক অ্যান্সার হবে সি জলবিভাজিকা। 4 নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে? এ পেডিমেন্ট, বি মন্থকূপ, সি ক্যানিয়ন, ডি গিরিখাত। সঠিক অ্যান্সার হবে সি ক্যানিয়ন। 5 নম্বর প্রশ্ন, মন্থকূপ কোন কার্যের ফলে সৃষ্টি হয়? এ নদীর ক্ষয় কাজ, বি নদীর সঞ্চয় কাজ, সি নদীর বহন কাজ, ডি এ ও বি উভয়ই। সঠিক অ্যান্সার হবে এ নদীর ক্ষয় কাজ। 6 নম্বর প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে সৃষ্ট ভূমিরূপ হল? এ প্রপাতকূপ, বি মন্থকূপ, সি পটহোল, ডি ক্যানিয়ন। সঠিক অ্যান্সার হবে এ প্রপাতকূপ। 7 নম্বর প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? এ 2 গুণ, বি 8 গুণ, সি 64 গুণ, ডি বৃদ্ধি পায় না। সঠিক অ্যান্সার হবে সি 64 গুণ। 8 নম্বর প্রশ্ন, কঠিন শিলাগঠিত অঞ্চলে কম ঢালযুক্ত ছোট ছোট জলপ্রপাতকে কি বলে? এ র্যাপিড, বি কাসকেড, সি ক্যাটারাক্ট, ডি জলপ্রপাত। সঠিক অ্যান্সার হবে এ র্যাপিড। 9 নম্বর প্রশ্ন, মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ দেখতে কেমন? এ ধনুকাকৃতি, বি কাসকেড, সি পাখির পায়ের মতো, ডি ডেল্টা আকৃতির। সঠিক অ্যান্সার হবে সি পাখির পায়ের মতো। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? এ মহানদী, বি কাবেরী, সি গোদাবরী, ডি কৃষ্ণা। সঠিক অ্যান্সার হবে ডি কৃষ্ণা। 11 নম্বর প্রশ্ন, আঁকাবাঁকা নদীর গতিপথকে কি বলে? এ শৈলশিরা, বি প্লাবনভূমি, সি মিয়েন্ডার, ডি এস্কার। সঠিক অ্যান্সার হবে সি মিয়েন্ডার। 12 নম্বর প্রশ্ন, ফানেল আকৃতির ভূমিরূপ কি নামে পরিচিত? এ বদ্বীপ, বি মোহনা, সি খাড়ি, ডি ডেল্টা। সঠিক অ্যান্সার হবে সি খাড়ি। 13 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনের কোন দ্বীপটি সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে? এ লোহাচড়া, বি সজনেখালি, সি নিউমুর, ডি ঠাকুরান। সঠিক অ্যান্সার হবে সি নিউমুর। 14 নম্বর প্রশ্ন, মিয়েন্ডার শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? এ ইরানের মিয়েন্ডারেস নদী থেকে, বি ইতালির মিয়েন্ডারেস নদী থেকে, সি তুরস্কের মিয়েন্ডারেস নদী থেকে, ডি ইরাকের মিয়েন্ডারেস নদী থেকে। সঠিক অ্যান্সার হবে সি তুরস্কের মিয়েন্ডারেস নদী থেকে। 15 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলী কোন নদীতে অবস্থিত? এ গোদাবরী, বি কৃষ্ণা, সি ব্রহ্মপুত্র, ডি সাংপো। সঠিক অ্যান্সার হবে সি ব্রহ্মপুত্র। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? এ নীল নদীর অববাহিকা, বি আমাজন নদীর অববাহিকা, সি গঙ্গা নদীর অববাহিকা, ডি কঙ্গো নদীর অববাহিকা। সঠিক অ্যান্সার হবে বি আমাজন নদীর অববাহিকা। 17 নম্বর প্রশ্ন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? এ প্রপাতকূপ, বি পলল ব্যাজনী, সি প্লাবনভূমি, ডি স্বাভাবিক বাঁধ। সঠিক অ্যান্সার হবে বি পলল ব্যাজনী। 18 নম্বর প্রশ্ন, মধ্য গতিতে নদীর প্রধান কাজ কি? এ ক্ষয় কাজ, বি বহন কাজ, সি সঞ্চয় কাজ, ডি এ ও বি উভয়ই। সঠিক অ্যান্সার হবে বি বহন কাজ। 19 নম্বর প্রশ্ন, প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেই? এ 10%, বি 30%, সি 50%, ডি 70%। সঠিক অ্যান্সার হবে ডি 70%। আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে? এ মিলিবার, বি নট,
সি কিউসেক, ডি কিলোমিটার। সঠিক অ্যান্সার হবে সি কিউসেক।